প্রদীপ প্রজ্বলন করছেন প্রাবন্ধিক অভ্র ঘোষ, উত্তম দত্ত, সুব্রত রায়চৌধুরী। জোরে করতালি সবাই। নিচ্ছেন বেবি সাহা, আমাদের সদস্য। মুহূর্তটা আমাদের ক্যামেরা বন্দী হয়ে থাকুক আমাদের মন প্রেমী গাথা সাহিত্যিক অগ্নিহোত্রী। আমরা এরপরে উত্তম দত্ত প্রশ্রয় দিলেন যে অনিতা কি বলতে, তার হাতে তুলে দেওয়ার জন্য। এরপর আজকের এই শুভ সূচনার যে হলো তার সম্পর্কে কিছু বলবার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি আমাদের প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন। মাননীয় শিশির কুমার মল্লিক মহাশয়কে কিছু বলবার জন্য অনুরোধ জানাই। সুধী আজ আমাদের মধ্যে আছেন মেলার উদ্বোধক হিসাবে আমন্ত্রিত প্রাবন্ধিক অভ্র ঘোষ মহাশয়। প্রধান অতিথি হিসাবে এসেছেন সাহিত্যিক অনিতা অগ্নিহোত্রী। উপস্থিত আছেন মঞ্চে বইমেলার সভাপতি, কবি ও তথ্যসূত্রের সম্পাদক ডক্টর সুব্রত রায়চৌধুরী মহাশয়, পথের দাবির সম্পাদক উত্তম দত্ত মহাশয় আমাদের ভিতরে আছেন। আমি ধন্যবাদ জানাই উপস্থিত সকল ব্যক্তি, প্রতিষ্ঠান ও সকল শুভানুধ্যায়ীকে। আর নয় বন্ধু, আজ আর বক্তব্যের বোঝা ভারী করা নয়, আমাদের ভিতরে বক্তব্য রাখার জন্য যথেষ্ট। আজকে এই মেলা থেকে একটাই শপথ নিতে পারি, আগামী প্রজন্মের জন্য সুস্থ এবং সুন্দর একটা পরিবেশ যাতে রচনা করতে পারি, সেই প্রধান আনন্দ সঙ্গীত বাজে প্রাণে আমরা আনন্দ হই। বিচিত্রের মিলন সন্ধান অমৃত ধারার মতো পূর্ণতায় ভরে ওঠে। মাননীয় শিশির কুমার মল্লিক, আমরা অনুরোধ জানাই মাননীয় উত্তম দত্ত মহাশয়কে দু চার কথা বলবার জন্য। চালিত সাহিত্য পত্রিকা 43 বৎসর পূর্ণ করার ফলশ্রুতিতে আমরা বইমেলা 43 বছর পূর্ণ করে বইমেলা করছি, বিষয়টা এরকম নয়। প্রতি বছরই যদি সামনের বার আমরা বইমেলা সংগঠিত করি, আমরা বলবো ঈশান পত্রিকা, পথের দাবি পরিচালিত সাহিত্য পত্রিকা ঈশানের 44তম বর্ষপূর্তিতে আমাদের বইমেলা। তো এই 43 বর্ষ অর্থাৎ প্রায় 4.5 দশক আমরা অতিক্রান্ত করে আজকে আমরা এই জায়গায় এসেছি। আর তার যে মাদার অর্গানাইজেশন পথের দাবি গণসাংস্কৃতিক সংস্থা, তারও প্রায় 5 দশক পূর্ণ করতে চলেছে। এই বইমেলাকে সংগঠিত করবার জন্য যার সবচাইতে বেশি প্রেরণা ছিল, উদ্যোগ ছিল, আবেগ ছিল, যে যার কাঁধে আমরা সকলে হাত দিয়ে চলাফেরা করতাম, সে আমাদের কাজে আছে, মননে আছে, হৃদয়ে আছে। অভ্র ঘোষ। নমস্কার। মঞ্চে যারা আছেন, আমি সকলের নাম বলেই সময় নষ্ট করছি না, সকলকে আমার অভিবাদন জানাচ্ছি। সামনে যারা আছেন শ্রদ্ধেয় শ্রোতারা, তাদেরকেও আমার শুভেচ্ছা এবং অভিবাদন জানাচ্ছি। বইমেলা উপলক্ষে এখানে আসা, তেমন কিছু জ্ঞানগর্ভ বক্তৃতা দেবার তো অবকাশ নেই। তবে বইমেলা সম্পর্কে দু চারটে কথা বলার যেতেই পারে। 1974 সাল থেকে এখনো পর্যন্ত বইমেলার রমরমা কিন্তু ক্রমশ বাড়ছে। আগে কেবল ওই কেন্দ্রীয় যে মেলাটি হতো কলকাতা শহরে, এখন
প্রত্যেকটি জেলায় বইমেলা হচ্ছে, প্রত্যেকটি মহকুমা শহরে বইমেলা হচ্ছে, প্রত্যেকটি অঞ্চলে বইমেলা হচ্ছে। নিউ ব্যারাকপুরের এই যে জায়গাতে আমরা আছি এখন, সেখানে যেমন বইমেলা অনুষ্ঠিত হচ্ছে, যত ছোট আয়োজনই হোক না কেন, তেমনি লেক টাউনে যেখানে আমি থাকি সেখানেও প্রতি বছর নিয়মিতভাবে বইমেলা হয়। মেলা মানেই মিলন, মানুষের সঙ্গে মানুষের মিলন, বন্ধুত্বের সূত্রান্বেষণ এবং বইকে ঘিরে পুরনো বন্ধু নতুন বন্ধু সবার সঙ্গে আদান প্রদান। রবীন্দ্রনাথের কথা দিয়ে শেষ করি। রবীন্দ্রনাথ একবার বলেছিলেন, এবং নবীনচন্দ্র সেনের সঙ্গে খানিকটা মতদ্বৈত হয়েছিল, সেটা হচ্ছে যে কোনো মনীষীকে স্মরণ করতে গেলে যে স্মৃতিসভাগুলো তৈরি হয়, রবীন্দ্রনাথ বলেছিলেন যে এরকম স্মৃতিসভা না করে আমরা যদি সনাতন ঐতিহ্য বা ওই রীতি পালন করে মেলা সংগঠন করতাম, তাহলে বোধহয় আরো বেশি ভালো হতো। অর্থাৎ কৃত্তিবাসকে ঘিরে কৃত্তিবাস মেলা, কিংবা কোনো একজন মহাপুরুষ রামমোহনকে নিয়ে রামমোহন জয়ন্তী না করে রামমোহন মেলা যদি হতো, বোধহয় আরো ভালো হতো। সাহিত্যিক অনিতা অগ্নিহোত্রী মহাশয়াকে আমরা ডেকে নিচ্ছি, তার কাছ থেকে আমরা শুনবো আরো অনেক কথা। আমার নিজের মনে হয় যে চারদিকে যা আমরা দেখছি, সেখানে আমাদের হয়তো বইমেলাগুলিকে সারা বছরের যে কাজ তার সঙ্গে একটু যদি আমরা মেলাতে পারি, খুব ভালো হয়। ছোট বইমেলা, একটি ক্লাব বা একটি পত্রিকা কি করতে পারে, কিন্তু তারা যদি সারা বছর কিছু কাজের মধ্যে দিয়ে এই চর্চাটাকে জাগ্রত রাখতে পারে। আলমারি ভর্তি সাহিত্যের বই, কিন্তু সে বই পড়ার কেউ নেই, কারণ তাদের বই পড়াতে কোনো আগ্রহ নেই। তো আমরা যদি বই পড়ার আগ্রহী সঞ্চারিত না করতে পারি, সেটা যদি প্রতিদিন আমাদের স্কুল কলেজের শিক্ষার মাধ্যমে আমরা দেখতে পাই যে এটা ঘটছে না, তাহলে আমার মনে হয় আমাদের চেষ্টার মধ্যে হয়তো কিছু ঘাটতি রয়ে গেছে। আমরা ডিজিটাল মিডিয়ার কথা বলি, সেই কারণে নয়। আমি যেটা চোখে দেখছি যে অতিমারি চললো আমাদের 3-4 বছর, এবং সেই সময় কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষা পড়ে রইল সম্পূর্ণভাবে একটি টেলিফোন অ্যাপ নির্ভর একটি ব্যবস্থার উপরে, এবং আমরা ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ করতে পারলাম না। পরবর্তী একটি সমীক্ষায় দেখা গেল তাদের যে লেভেল অফ লার্নিং, তাদের যে শিক্ষাগত তাদের অ্যাচিভমেন্টটা কমে গেছে, সেগুলো পূরণ করা সম্ভব হলো না। এবং এই সবকিছু প্রভাব এখন দেখা যাচ্ছে যে একদিকে যেমন কাজের জন্য ঘর ছেড়ে জেলা ছেড়ে বেরিয়ে যাবার প্রবণতা বাড়ছে, অন্যদিকে মেয়েদের যে বিবাহ, অল্প বয়সী বিবাহ, তাতে কিন্তু পশ্চিমবঙ্গ বলতে গেলে এখন প্রথম স্থানে আছে অল্প বয়সী মেয়েদের, মানে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিবাহতে। এবং এই সবকিছু মিলিয়ে একটা পরিস্থিতি সৃষ্টি করেছে, যেখানে আমি বলবো যে শিক্ষা ক্ষেত্রে, চেতনার ক্ষেত্রে আমাদের এখন যে অবস্থান পশ্চিমবঙ্গের, তা খুব আশাজনক নয়। সেখানে বইমেলা একটা আনন্দের ঘটনা, মানুষকে কাছাকাছি আনার একটা চেষ্টা, সেই চেষ্টা বজায় থাকুক, কিন্তু সেই চেষ্টাকে আমরা কি করে সারা বছরের ছোট ছোট কাজের মধ্যে দিয়ে তরুণতর প্রজন্মের কাছে নিয়ে যেতে পারি, সেই ভাবনাটাও হয়তো আমাদের এখন ভাবা দরকার। একদম বাস্তব কথা তিনি বললেন, ধৈর্য এবং অধ্যবসায়। মাননীয় ডক্টর সুব্রত রায়চৌধুরী মহাশয়, তাকে কিছু বলবার জন্য অনুরোধ জানাই। অন্য একটা সংস্কৃতিকে, যে সংস্কৃতি আমাদের দীর্ঘদিন ধরে আমরা লালন করে চলেছি, আমরা বয়ে নিয়ে চলেছি, সেই সংস্কৃতিকে আরো বেশি বেশি করে মানুষের সামনে পৌঁছে দিতে হবে। তার জন্যই বইমেলা। আজকে আপনারা এসেছেন, আমাদের খুব আনন্দের সংবাদ।
আনন্দের খবর, আমরা এই বইমেলাটা করি, এ কথাটা একটু বলতে হয়, আমরা খুব দাক্ষিণ্য নিয়ে করি না। আমরা বড় বড় প্রমোটারের কাছে গিয়ে বলি না 20,000 টাকা দাও, 1 লাখ টাকা দাও। আমাদের এই বইমেলাটা চাঁদা তুলে করা হয়, 50 টাকা 10 টাকাও চাঁদা দেয় মানুষ। আমরা চাই ওই 10 টাকা যে মানুষটা যারা দিচ্ছেন তিনি বেশি করে দিন, 10 টাকাই দিন। তার কারণ এই 10 টাকা দেওয়ার মধ্য দিয়ে বইমেলার সঙ্গে তার একটা মানসিক সম্পর্ক তৈরি হবে। মাস সংগঠন তো এইভাবেই করতে হয়। আমরা কিন্তু 50,000 টাকা যে দিচ্ছে আমরা পাই, আমাদের কাছে প্রস্তাব আসে তোমরা নাও, আমরা কিন্তু সবিনয়ে বলি আপনি আমাদের পাশে থাকুন, কিন্তু আমি পারবো, যখন পারবো না তখন তো আপনার কাছে আসবোই। নীলবাণপুরের মানুষের মেলা এটা, বহু মানুষের শ্রম আছে, বহু মানুষের অর্থ আছে, বহু মানুষের ভালোবাসা আছে, তবেই এই প্রাঙ্গণটা তৈরি হয়েছে। এই প্রাঙ্গণটা প্রচন্ড রকম রাবিশ, পুরনো জিনিসপত্র মানে পা দেবার জায়গা ছিল না 3 দিন আগেও, সেটাকে এই পর্যায়ে নিয়ে আসা হয়েছে। সেটা এসেছে শুধুমাত্র মানুষের ভালোবাসার জন্য। আমরা শুধু সেই ভালোবাসাটুকু দিয়েই আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আমাদের সামর্থ্য খুব কম, সীমিত, কিন্তু আমাদের আন্তরিকতাটুকু আছে।